আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা একাকী ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনি যদি বাসায় অথবা মসজিদে গিয়ে একাকী ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে চান, তাহলে কিভাবে পড়তে হবে সেই বিষয়টি সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমে নামাজের জন্য দাঁড়িয়ে নামাজের নিয়ত করতে হবে। এখানে মনে রাখবেন, নামাজের নিয়ত আরবিতে করা কিংবা মুখে উচ্চারণ করে বলা জরুরি নয়, বরং মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়ত হয়ে যায়। আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করছি, এই কথাটুকু মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়ত হয়ে যাবে। এরপর তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে নামাজের সানা পাঠ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পরে পবিত্র কোরআন শরীফ থেকে বড় সূরার কিছু অংশ অথবা ছোট একটি সূরা পড়বেন। ধরুন আপনি সূরা ফালাক পাঠ করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যে রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি 3 বার 5 বার 7 বার এভাবে পড়া যায়। তারপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু থেকে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যেয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। এতটুকু পড়লেই হয়। এখানে বাড়তি আরেকটি দোয়া আছে, পড়তে পারলে অনেক পরিমাণে সওয়াব পাওয়া যায়। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই দোয়াটি না পড়লেও নামাজ হয়ে যাবে, তবে পড়তে পারলে অনেক ভালো। তারপর আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাবেন। সিজদায় যে সিজদার তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটিও 3 বার 5 বার 7 বার এভাবে পড়া যায়। তারপর আল্লাহু আকবার বলে বসে যাবেন। এখানে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যেই দোয়াটি পড়তে পারলে অনেক পরিমাণে সওয়াব পাওয়া যায়। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এতটুকু না পারলে অন্তত রব্বিগফিরলি এতটুকু পড়া ভালো। তবে মনে রাখবেন, এই দোয়া না পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু পড়তে পারলে অনেক পরিমাণে সওয়াব পাবেন। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। দ্বিতীয় সিজদায় যে সিজদার তাসবিহ পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে সোজা দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পরে আবার সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা শেষে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পরে যে কোনো একটি সূরা পাঠ করবেন। ধরুন আপনি সূরা নাস পাঠ করবেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যে যথারীতি রুকুর তাসবিহ পাঠ করবেন। আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যে রব্বানা লাকাল হামদ পড়বেন। পারলে সেই দোয়াটিও সাথে পড়বেন। এরপর আবার আল্লাহু আকবার বলে সোজা সিজদায় যাবেন। সিজদায় যে সিজদার তাসবিহ পাঠ করবেন। আবার আল্লাহু আকবার বলে বসে যাবেন। পারলে দুই সিজদার মাঝখানের দোয়াটি পাঠ করবেন। আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। দ্বিতীয় সিজদায় যে সিজদার তাসবিহ পাঠ করা শেষে আল্লাহু আকবার বলে বসে যাবেন। এটা হচ্ছে নামাজের শেষ বৈঠক, অর্থাৎ যেই বৈঠকে সালাম ফিরাতে হয়। এখানে আপনাকে পরপর 3টি দোয়া পড়তে হবে। প্রথমে তাশাহুদ, তারপরে দরুদ ইব্রাহিম, এরপর দোয়া মাসুরা। প্রথমে আপনাকে তাশাহুদ পড়তে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদ ইব্রাহিম পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। এরপর আবার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এভাবে ফজরের 2 রাকাত ফরজ নামাজ একাকী আদায় করতে হয়। আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন।